কত পর্যন্ত হয়েছিল? 16 পর্যন্ত। 14 15 বাদ। আজকে আমরা 14 নম্বর থেকে শুরু করছি। 14 নম্বর কোশ্চেনটা করো। দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি। মানে এখানে দেখো প্রথম বৃত্তটা ছোট, পরের বৃত্তটা বড়, পরিধির অনুপাত 2:3 আছে। তাহলে বৃত্ত দুটি ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। এখানে এরকম একটা বৃত্ত আছে আর এরকম একটা বৃত্ত আছে। ধরো এই ছোট বৃত্তটার ব্যাসার্ধ ছোট হাতের আ, আর এই বড় বৃত্তটার ব্যাসার্ধ বড় হাতের আ। প্রশ্নানুসারে প্রত্যেকের কোশ্চেনটা পড়ো, দেখো প্রশ্ন অনুসারে এই দুটো কথা লেখা যাবে কিনা। প্রশ্নানুসারে 2 পাই ছোট হাতের আ ভাজিত 2 পাই বড় হাতের আ, এটা সমান 2/3, এবং বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর, এটা সমান 2 সেমি। এটা বোঝা যাবে, লেখা যাবে কিনা? দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 আর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর, অন্তর মানে বিয়োগফল, সাকিয়া মান মেনেছে। তাহলে এখান থেকে ছোট হাতের আর সমান এই বড় হাতেরটা ওদিকে পাঠিয়ে দিই, 2 ক্যাপিটাল R/3। তাহলে বড় হাতের আর মাইনাস, এবারে ছোট হাতের আর জায়গায় 2 ক্যাপিটাল R/3 বসাবো, সমান 2 সেমি। প্রত্যেককে 3 দিয়ে গুণ করি। এই সব প্রথম আরকে 3 দিয়ে গুণ করলে 3R হবে, আর একে 3 দিয়ে গুণ করলে নিচের 3টা কেটে যাবে, আর একে 3 দিয়ে গুণ করলে 6 সেমি। মানলাম 3R থেকে আর 2R বিয়োগ করলে শুধু একটা 6 সেমি। এটা তো ব্যাসার্ধ হলো, এটা ব্যাসার্ধ। 2 ক্যাপিটাল R সমান কত? 12 সেমি। এটা হয়ে যাবে ব্যাস। ব্যাস, এটা বড় বৃত্তের ব্যাস, বড় বৃত্তটির ব্যাস। বুঝেছি? এবার এখানে এই 2R এর মানটা এখানে বসিয়ে দিই। R সমান 2 আর এর মান বসান, 2 গুণন R মানে 6 সেমি। R মানে এই যে R মানে 6 সেমি, বড় হাতের মানে 6 সেমি বের করেছি, বাই 3। 3 গুণন 6, আর ছোট হাতের R সমান 4 সেমি। তাহলে ছোট হাতের আর সমান 4 সেমি, এটা ব্যাসার্ধ হয়ে যাবে। ব্যাসার্ধ, এটা তো ব্যাসার্ধ তো উত্তর দরকার নেই, আমার ব্যাস দরকার। 2 দিয়ে গুণ করে দাও, 8 সেমি। এটা কি হয়ে গেল তখন ব্যাস। এটা কি ছোট বৃত্তের ব্যাস। ছোট বৃত্তের ব্যাস, ছোট বৃত্তের ব্যাস কত? 8 সেমি। আর বড় বৃত্তের ব্যাস কত? 12 সেন্টিমিটার। এবার এটা একটা কি আঁকলাম? ছবি ঠোস। এটা কি আঁকলাম বলো? বর্গক্ষেত্র। সব বাহু সমান, হ্যাঁ, যে কোনো কোণ 90 ডিগ্রি, যে কোনো কোণ 90 ডিগ্রি। এটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কার কার জানা আছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা আছে? আছে কেউ? তোর জানা নেই? তোমারও জানা নেই? ধন্যবাদ। বল, জোরে জোরে বল, আরো জোরে বল। বাহু গুণন বাহু, মুখস্থ করো। আর বর্গক্ষেত্রের একটি বাহু সমান, বর্গক্ষেত্রের একটি বাহু সমান, বাহু সমান, যদি বাহু বের করতে হয়, ক্ষেত্রফল দেওয়া থাকে, বাহু বের করো, √ওভার ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের বাহু সমান √ওভার ক্ষেত্রফল। আমার এটা আপাতত লাগবে, পরের অঙ্কটা করতে গেলেই লাগবে। চলো একটু মুখস্থ করি। পনেরো নম্বর কোশ্চেনটি করো। বলছে 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করতে গেলে, তাহলে
196 বর্গ সেমি ক্ষেত্রফলযুক্ত একটি বর্গাকার পিতলের পাত। আমার সঙ্গে সঙ্গে আঁকো। 196 বর্গ সেমি ক্ষেত্রফলযুক্ত একটি বর্গাকার পিতলের পাত। এটা বর্গক্ষেত্র বানাও। যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 196 বর্গ সেমি। এই 196 বর্গ সেমি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো, বা বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হলো। তাই এদের বাহুগুলোর মধ্যবিন্দু ঠিক করো। এগুলা মধ্যবিন্দু ঠিক করো। বললাম মধ্যবিন্দু জোরে দিই। এবার আবার এদের মধ্যবিন্দু ঠিক করো, চোখের আন্দাজে মধ্যবিন্দুগুলো ঠিক করো। তখন এইরকম চাকতি কাটবো। এরকম ভাবে কাটলে পরে সবচেয়ে বড় মাপের 4টি বৃত্তাকার চাকতি কাটা যাবে। বোঝা গেল? এরকম ভাবে কাটলে সবচেয়ে বড় অথচ সমান মাপের 4টি বৃত্তাকার চাকতি কাটা যাবে। কি বলছে? প্রতিটি চাকতির পরিধি কত? এই যে চাকতিটা কাটলাম, এই এটার পরিধিটা বার করতে বলেছে। পরিধি, এই পরিধি কত বের করতে বলেছে। দেখো 196 বর্গ সেমি, 196 বর্গ সেমি ক্ষেত্রফল যুক্ত বর্গাকার পিতলের পাত্রের একটি বাহু সমান কত লিখবো? √196 বর্গ সেমি। সমর্থন পাবো 196 এর বর্গমূল 14 হয়, 14 সেন্টিমিটার। এবার এই সেন্টেন্সটা মুখস্থ করবো। আগে লিখবো না, আগে মুখস্থ করবো। যেহেতু 14 সেমি বাহুযুক্ত বর্গাকার পাত থেকে বা চাদর থেকে, বর্গাকার পাত থেকে 4টি সর্ববৃহৎ ও সমান মাপের বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হয়েছে। সেই হেতু প্রতিটি চাকতির ব্যাস, তাকাও, এই যে এই বাহুটা কত বেরোলো? এই বাহুটা কত বেরোলো বলো? 14 সেন্টিমিটার। যেহেতু 14 সেমি বাহুযুক্ত বর্গাকার পাত থেকে 4টি সর্ববৃহৎ ও সমান মাপের বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হয়েছে, সেহেতু প্রতিটি চাকতির ব্যাস এইটুকুন হবে না? এইটুকুনটা কত হবে? 14/2 সেমি সমান 7 সেমি। সমর্থন পাবো। এবার প্রতিটি চাকতির ব্যাসার্ধ কত হবে? এইটুকুন হবে না? ব্যাসার্ধ কত? 7/2 সেমি হবে না? প্রতিটি চাকতির ব্যাসার্ধ কত হবে? 7/2 সেমি। সেই হেতু প্রতিটি চাকতির ব্যাস কত? 7 সেমি। ওখানে ছবিতে বুঝিয়ে দিয়েছি। ব্যাসার্ধ কত? 7/2 সেমি। এটা উত্তর নয়। প্রতিটি চাকতির পরিধি
পরিধি কাজরূপ আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের পরিধি সমান কি? আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের পরিধি সাফিয়া আর ব্যাসার্ধযুক্ত বৃত্ত তোমার সময় চলে গেছে। আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের পরিধি 2 পাই আর। আর এখানে কি লিখবো? 2 পাই মানে 22/7। এখানে আর মানে কত? 7/2 সেন্টিমিটার। আর মানে কত? 7/2। এই 2 দিয়ে এটা কাটবো আর 7 দিয়ে এটা কাটবো, তারপরে 22 সেমি উত্তর। প্রতিটি বৃত্তাকার চাকতির পরিধি কত? 22 সেমি। বুঝেছি? চাকতির ব্যাস 7 সেমি এবং ব্যাসার্ধ 7/2 সেমি। 17 নম্বর কোশ্চেনটা পড়ো। 17 মহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া বৃত্তাকার পথের বাইরে ও ভেতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যথাক্রমে 46 সেকেন্ড ও 44 সেকেন্ড লাগে। ভেতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসার্ধ হিসাব করি। মহিম সাইকেলে চেপে একটা বৃত্তাকার বৃত্ত বানাও, তার ভিতরে আরেকটা বৃত্ত বানাও, বৃত্তাকার বলয় বানাও। আসলে বৃত্তাকার বলয় বানাও। বৃত্তাকার বলয়ের ক্ষেত্রে কি হয়? মাঝখানে ফাঁকা থাকে, এখানে ফাঁকা থাকবে না। এবার মহিম কি করছে? সাইকেল চালিয়ে, এই যে সাইকেল, এইখানে বাইরের ধার বরাবর সাইকেল চালাবে। বাইরের ধার বরাবর সাইকেল চালিয়ে একবার ঘুরে আসতে কত সময় নেবে? 46 সেকেন্ড। আর যদি ভেতরের ধার বরাবর সাইকেল চালায়, ভিতরের ধার বরাবর সাইকেল চালালে কত সময় নেবে? 44 সেকেন্ড। যদি ভেতর বরাবর একবার ঘুরে আসে 44 সেকেন্ড, আর বাইরের ধার বরাবর সাইকেল চালালে 46 সেকেন্ড। এই যে বৃত্তাকার যে পথ, এটা বৃত্তাকার পথ, তো বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথটি কতটা চওড়া বলেছে? সাইকেলে যাবে 7 মিটার ও 5 ডেসিমিটার চওড়া। 7 মিটার আর 5 ডেসিমিটার চওড়া পথ। এই 7 মিটার 5 ডেসিমিটার মানে 75 ডেসিমিটার, মানে 7 গুণন 10 প্লাস 5। মিটারকে 10 দিয়ে গুণ করলে ডেসিমিটার হয়ে যায়। মিটারকে 10 দিয়ে গুণ করলে 75 ডেসিমিটার। ডেসিমিটার পথ, এই পথটা কতটা? 75 ডেসিমিটার। মহিম সাইকেলে করে বাইরে আর ভিতরে ধার বরাবর পুরো একবার ঘুরে আসতে যথাক্রমে কত? 46 সেকেন্ড আর 44 সেকেন্ড সময় নেয়। কি জানতে চাইছে? ভিতরের ধার বরাবর ব্যাসার্ধ কত? ঠিক আছে, এটা দেখো, এটা বৃত্তের কেন্দ্র মনে করো। এবার এই ভেতরের ধার বরাবর এর ব্যাসার্ধটা মনে করো ছোট হাতের আর সেন্টিমিটার, না ডেসিমিটার। ছোট হাতের আর ডেসিমিটার, ছোট হাতের 8 ডেসিমিটার। ধরি ভিতরের এই ব্যাসার্ধটা কত? ভিতরে যে বৃত্তাকার পথটা হচ্ছে তার ব্যাসার্ধ 8 ডেসিমিটার। তাহলে বাইরের যে পথটা হবে, বাইরের দিকে যে সাইকেল চালাচ্ছে, তার ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ এটা হবে 8 প্লাস 75 ডেসিমিটার। 8 প্লাস 75 ডেসিমিটার। বড় হাতের আর লিখবো না, এটা লিখবো। বড় হাতের আর না লিখে আর প্লাস 75 ডেসিমিটার লিখবো। এইটুকুনটা ভেতরটুকু 75 আর উপরটা কত? 75 ডেসিমিটার। তাহলে বহি ব্যাসার্ধ আর কি। এবার এই সেন্টেন্সটা মুখস্থ করব। আমরা জানি, আচ্ছা এখানে লিখে নেই, ধরি
ধরি বৃত্তাকার পথটির বৃত্তাকার পথ না বলে বলয় আকৃতির পথ বলি। বৃত্তাকার পথ কথাটা ঠিক হবে না, বলয় আকৃতির পথটি, বলয় বলয় আকৃতি পথটির ভেতরের ভেতরের বৃত্তটির ব্যাসার্ধ ব্যাসার্ধ 8 ডেসিমিটার। ভিতরে বৃত্তটির ব্যাসার্ধ 8 ডেসিমিটার। আমরা জানি ধ্রুবক গতিবেগ নিয়ে গতিশীল, ধ্রুবক গতিবেগ নিয়ে গতিশীল কোন বস্তুর ক্ষেত্রে, সেন্টেন্সটা মুখস্থ করব। আমরা জানি ধ্রুবক গতিবেগ নিয়ে গতিশীল কোন বস্তুর ক্ষেত্রে কি হবে, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্বের সঙ্গে সময়ের সমান অতিক্রান্ত দূরত্বের অনুপাত সমান সময়ের অনুপাত, অতিক্রান্ত দূরত্বের সময়ের অনুপাত। চলো মুখস্থ করি। আমরা জানি ধ্রুবক গতিবেগ নিয়ে গতিশীল কোন বস্তুর ক্ষেত্রে, যদি কোনো বস্তু ধ্রুবক গতিবেগ নিয়ে চলে, মানে ঘন্টায় 30 কিলোমিটার কি 40 কিলোমিটার যাই হোক, ধ্রুবক গতিবেগ নিয়ে যদি চলে, তাহলে অতিক্রান্ত দূরত্বের অনুপাত সমান সময়ের অনুপাত। তাহলে দেখো 2 পাই বড় হাতের আর প্লাস 75, এটা কি অতিক্রান্ত দূরত্ব, বাইরের সীমানাটার অতিক্রান্ত দূরত্ব, বাইরে যে বৃত্তাকার পথটা আছে তার অতিক্রান্ত দূরত্ব এটা। আর ভেতরের দিকে যেটা আছে 2 পাই ছোট হাতের আর ভিতরে বৃত্তাকার পথটা অতিক্রান্ত দূরত্ব, এই অনুপাতটা কি হবে, সময়ের অনুপাতের সমান। 46/44 এই বাক্যটা অনুসারে হবে না? অতিক্রান্ত দূরত্ব অনুপাত সমান সময়ের অনুপাত। এখানে 2 পাই বাদ চলে যাবে, এটা 2 দিয়ে কাটি, 22 এটা 23, কোনা করে গুণ করি, এই 23 এর সঙ্গে আর গুণ করলে 23 আর সমান 22 আর প্লাস 75 গুণন 22 সমর্থন পাই। এই 22 আরটা বাদ দিকে আনলে কত, শুধু আর হয়ে যাবে না, 23 আর থেকে 22 আর বাদ দিলে কত আর হবে। এটা গুণ করব 75 আর 22 এর গুণ, 75 এর নামটা পর, 75 দুগুণ কত 150, 75 দুগুণ 150, হাত থাকবে কত 15, আবার 75 দুগুণ 150, হাতে ছিল কত 15, 150 আর 15 তো 165। অসুবিধা তো নেই, এটা এমনি মুখোমুখি হয়ে যাচ্ছে তো। 75 দুগুণ 150 মনে করতে পারছি তো, 150 শূন্য, হাত থাকবে 15, আবার 75 দুগুণ 150। তাহলে আর সমান এখানে 2 আর ডেসিমিটার, 8 ডেসিমিটার সমান 1650 ডেসিমিটার। এটা হচ্ছে কত ব্যাসার্ধ। এটা তো উত্তর নয়, ভেতরের দিকের ব্যাসের দৈর্ঘ্য চাইছে, তাহলে 2 আর ডেসিমিটার, 2
আর ডেসিমিটার সমান একে 2 দিয়ে গুণ করি 0 5 দুগুণ 10 আর তাহলে 16 গুণ 32 এটা 33 এত ডেসিমিটার। ডেসিমিটারকে 10 দিয়ে ভাগ করলে হয়ে যায় মিটার 330 এটা মিটার। এটা হচ্ছে ব্যাস। ব্যাসটা কোথায়? ভেতরের বৃত্তাকার পথে। ভেতরের বৃত্তাকার পথে, ভেতরের বৃত্তাকার পথে ব্যাস। বুঝেছি? এবার 18 নম্বর অঙ্কটা দেখো। প্রাণ বেরিয়ে যাচ্ছে একটা সেন্টেন্স মুখস্থ করতে। একজন সাইকেল আরোহী একটি বৃত্তাকার পথের বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত 20:19। পথটি 5 মিটার চওড়া। ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। একই অঙ্ক। একটা সাইকেল আরোহী একটা বৃত্তাকার পথে, এরকম একটা বৃত্তাকার পথ, এটা 5 মিটার চওড়া আছে। এটা 5 মিটার চওড়া পথ। এই পথটা কত? 5 মিটার চওড়া। এটা 5 মিটার চওড়া পথ। 5 মিটার চওড়া পথ। এই 5 মিটার চওড়া পথের একজন সাইকেল আরোহী কি করছে? ভেতরের ও বাইরের ধার বরাবর ঘুরতে, বাইরের প্রথমে, বাইরে, বাইরে মানে এখান থেকে সাইকেল চালাবে। এই বাইরের ধার বরাবর এরকম সাইকেল চালাবে, আর একটা ভেতরের ধার বরাবর সাইকেল চালাবে। এই বাইরের আর ভিতরের ধার বরাবর সাইকেল চালাতে দুটো সময়ের অনুপাত কত বলেছে? পুরো একবার ঘুরতে সময়ের অনুপাত 20:19। আর এই পথটা 5 মিটার চওড়া। কি জানতে চাইছে? ভেতরের দিকের পথটির ব্যাসের দৈর্ঘ্য। আগে প্রথমে ব্যাসার্ধ চিন্তা কর। আমি এখান থেকে এইটুকু চিন্তা করি, এখান থেকে এতটা, এইটুকুনটা কি বলবো? ব্যাসার্ধ। এটা ভেতরের বৃত্তটির ব্যাসার্ধ। এটা ভেতরের বৃত্তটির ব্যাসার্ধ আর মিটার লিখছি। ধরি ভেতরের বৃত্তটির ব্যাসার্ধ আর মিটার। অতএব বাইরের বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? বাইরের বৃত্তটির ব্যাসার্ধ ব্যাসার্ধ। এখানে বাইরের বৃত্তটির ব্যাসার্ধ আর প্লাস 5 মিটার। বাইরের বৃত্তটির ব্যাসার্ধ আর প্লাস 5 মিটার। তাই তো হবে। 5 মিটার চওড়া পথ আছে। তারপর ওই কথাটা লিখবো। আমরা জানি রাজু আওয়াজ তুলে জানো, আমরা কি জানি? 17 নম্বর অঙ্ক একই অঙ্ক। কে পারবে বলো? আমরা জানি ধ্রুবক গতিবেগ নিয়ে গতিশীল। তারা লিখতে দে, ধ্রুবক গতিবেগ নিয়ে গতিশীল, গতিশীল কোন বস্তুর কি হবে? অতিক্রান্ত দূরত্বের অনুপাত সমান সময়ের অনুপাত। সময়ের অনুপাত। এখানে বাইরের সীমানা বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? একবার যদি ঘুরতে হয়, বাইরের সীমানা দূরত্ব আর প্লাস 5। এককটা লেখা দরকার নেই, ভেতরের কথা হবে 2πr। এই অনুপাতটা 20/19 বলেছে না? সময়ের অনুপাত। 2π কেটে যাবে,
কোনাকুনি গুণ 20R ইকুয়াল টু 19R প্লাস 5 19 95 5 19 95 এই 19টা বাতি গেলে মাইনাস হয়ে যাবে তাহলে r সমান 95 r মিটার সমান 95 মিটার এটা তো ব্যাসার্ধ হবে আমরা তো ব্যাসের দৈর্ঘ্য চেয়েছি তাহলে 2r মিটার সমান 190 মিটার 190 মিটারটা কি ভেতরের বৃত্তটির ব্যাস ভেতরের বৃত্তটির ব্যাস 190 মিটার ব্যাস মানে এটা হবে ব্যাস 190 মিটার মানলাম একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত নিচের কোনটা হবে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত একটা ঘড়ি আছে বেলা 12টা বাজে তাহলে এটা মনে কর মিনিটের কাঁটা হ্যাঁ ঘন্টার কাঁটা কোনটা হবে কাকা একটা মোটা সাইজের হবে লালটা হচ্ছে মিনিটের কাঁটা লালটা ঘন্টার কাঁটা এটা ঘন্টা কাঁটা আর এটা হচ্ছে মিনিটের কাঁটা মিনিটের কাঁটা কোশ্চেন কি জানতে চাইছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত ঘড়ির ঘন্টার কাঁটা এক ঘন্টায় ঘোরে কত ডিগ্রি কোণ 30 ডিগ্রি কোণ 1 ঘন্টায় 30 2 ঘন্টায় 60 3 ঘন্টায় 90 ডিগ্রি হবে না এক 12 কাঁটা থেকে 3 কাটা যাবে 12 কাঁটা থেকে তার 90 ডিগ্রি কোণ হবে না 3 ঘন্টায় 90 ডিগ্রি তাহলে 1 ঘন্টা কত 30 ডিগ্রি চলো মুখস্থ করে নেই মুখস্থ করলে মনে মেনে নেব ঘন্টার কাঁটা 1 ঘন্টায় ঘোরে 30 ডিগ্রি কোণ আর মিনিটের কাঁটা ঘড়ির মিনিটের কাঁটা 1 ঘন্টায় ঘোরে রজত কুমার ঘড়ির মিনিটের কাঁটা 1 ঘন্টায় ঘোরে ঘড়ি দেখেছিস তো এই যে ঘড়ি এই মিনিটের কাঁটাটা 1 ঘন্টা কতটা ঘুরবে কে পারবে বল 360 ডিগ্রি আর কেউ হ্যাঁ 360 ডিগ্রি এটাই ঠিক 360 ডিগ্রি কোণ অতএব ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত সমান 30 ডিগ্রি ইসটু 360 ডিগ্রি মানে 30 ইসটু 360 এই 0 0 কাটবো 3 1 3 3 12 36 মানে 1:12 হবে 1:12 পরের অঙ্কটা 19 এর থেকে 2 নম্বর একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রম করতে সমান পাই x/180 মিনিট সময় লাগে একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রম করা মানে পুরো মাঠটা ঘুরে আসা সম্পূর্ণ একবার পরিক্রম করা মানে কি পুরো মাঠটা একবার ঘুরে আসা সময় লাগে কত পাই x/100 মিনিট পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে কত সময় লাগবে ব্যাস বরাবর অতিক্রম করতে ব্যাস মানে এটা
এই সোজা পথে যেতে কত সময় লাগবে? এটা হচ্ছে কি ব্যাস, এটা হচ্ছে ব্যাস। একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রম করতে সময় পাই এক্স পাই 180 মিনিট সময় লাগে। ধরি একটি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ আর, অতএব ব্যাস কত হবে? 2r। তোমার 2 পাই r পথ অতিক্রম করার সময়, অতিক্রম করার সময় 2 পাই r পথ অতিক্রম করার সময় কত দেওয়া আছে কোশ্চেনে? পাই x বাই 100 এত মিনিট। ফাইন চালিয়ে দে আর সঙ্গে সঙ্গে করে নে, এগুলো বোর্ড ডিলিট হয়ে যেতে পারে। ডিলিট হয়ে গেলে করে দেবো না। তার 2 পাই r পথ অতিক্রম করার সময় হচ্ছে পাই x বাই 100 মিনিট। 2r পথ অতিক্রম করার সময়, এখানে কি করলাম? 2 পাই r কে পাই দিয়ে ভাগ করেছি। হ্যাঁ। 2 পাই r কে পাই দিয়ে ভাগ করে 2r হয়ে যাবে তো। তাহলে এখানে কত হবে? এখানেও পাই দিয়ে ভাগ করব। 100 মিনিট, এটা মিনিট হবে। মিনিট মিনিট ভালো করে দেখাও। এখানে 2 পাই r কে পাই দিয়ে ভাগ করলে 2r হয়ে যাবে, মানে ব্যাস হয়ে যাবে। এদিকে পাই দিয়ে ভাগ করলাম মানে এখানে পাই দিয়ে ভাগ করব, তাহলে এইটা উত্তর হবে x বাই 100 মিনিট। x বাই 100 মিনিট। তাহলে ব্যাস বরাবর অতিক্রম করার সময় কত? ব্যাস বরাবর অতিক্রম করার সময়, অতিক্রম করার সময় পাই বাই 100 মিনিট। মানলাম 3 নম্বর অঙ্কটা 15 দাগের 3 কোশ্চেন করো 19 এর 3। একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। এটা প্রথমে বর্গক্ষেত্র বানাও। এই অঙ্কটা আমার সঙ্গে করো আগে, যেটা রেকর্ড হয়ে আছে। এটা বর্গক্ষেত্র বানালাম। একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, এই বর্গক্ষেত্রের বাহুগুলোর মধ্যবিন্দু ঠিক করো। এবার এরকম বৃত্তটা বানাই। তাহলে এটা কি হলো? একটি বৃত্ত একটা বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। তারপরে কি বলেছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি। এই যে বর্গক্ষেত্রটা আছে, এই বাহু কত? 10 সেন্টিমিটার। কি জানতে চাইছে? বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, এই ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি হবে। ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি হবে রে। ব্যাস তার মানে কি এ বাহুযুক্ত কোন বর্গক্ষেত্রের মধ্যে বা কোন বর্গক্ষেত্রের মধ্যে কোন, এখানে একটা নিয়ম মুখস্থ করো। নিয়মটা কি? কোন বর্গক্ষেত্রের মধ্যে, কোন বর্গক্ষেত্রের মধ্যে একটি বৃত্ত অন্তর্লিখিত হলে, কোন বর্গক্ষেত্রের মধ্যে একটি বৃত্ত অন্তর্লিখিত হলে বর্গক্ষেত্রের বাহু সমান, বর্গক্ষেত্রের বাহু সমান বৃত্তটির ব্যাস। চল মুখস্থ করি। কোন বর্গক্ষেত্রের মধ্যে বৃত্ত অন্তর্লিখিত হলে
বর্গক্ষেত্রের বাহু সমান বৃত্তটির ব্যাস। বুঝতে যে যদি উল্টো ঘটনা হয়, প্রথমে একটা বৃত্ত লিখলাম, বৃত্ত করলাম, বৃত্ত হলো, এই বৃত্তের ভেতরে যদি কোনো বর্গক্ষেত্র থাকে, এবার বৃত্তের ভেতরে কোনো বর্গক্ষেত্র থাকে, এরকম হতে পারে। কোন বৃত্তের ভেতরে কোন বর্গক্ষেত্র থাকলে, বর্গক্ষেত্র অন্তর্লিখিত থাকলে, অন্তর্লিখিত থাকলে বুঝে কথা বলবে। এই দৈর্ঘ্যটা কি হবে? বলো, বৃত্তের ব্যাস হবে। বৃত্তের জন্য ব্যাস হবে অন্তর্লিখিত থাকলে বৃত্তের ব্যাস সমান কি লিখবো? বৃত্তের ব্যাস সমান কি মনে হচ্ছে? বৃত্তের ব্যাস সমান কি হবে? একজন পারবে, আর কেউ? হ্যাঁ বল, জোরে বল, আরো জোরে। বর্গক্ষেত্রের কর্ণ, বাকিরা মেনে নাও। বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ, বুঝেছিস? করে নেয় ক্লাস বোর্ড হবে। হ্যাঁ, ওই আবার মাথাটা ঘুরিয়ে দিতে হয়েছে। হ্যাঁ, মাথাটা ঘোরাতে হবে একটুখানি। আচ্ছা, 19-এর 4 নম্বর, 19-এর দাগে 4 নম্বর কোশ্চেন করি। একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত, মানে বৃত্তটা বাইরের দিকে আছে আর ভেতরে বর্গক্ষেত্রটা আছে, এরকম ছবিটা। একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। আগের ছবিতে যে বৃত্তটা ভেতরে আছে, এটা বৃত্তটা বাইরে আছে। একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে বৃত্তের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে বৃত্তের ব্যাস কত? এই বর্গক্ষেত্রের বাহুটা হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে বৃত্তটার ব্যাস কত হবে? ব্যাস, যেহেতু বর্গক্ষেত্রের বাহু 5 সেমি, এই কর্ণটা কত হবে? বর্গক্ষেত্রের কর্ণ 5√2 সেমি হবে। 5 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্রের কর্ণ কত হয়? বাহু গুণ √2, তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত? 5√2 হবে। ব্যাসের দৈর্ঘ্য কত? 5√2। কে মানলো? ব্যাসের দৈর্ঘ্য 5√2। এটা এই অপশনের সঙ্গে মিলে যাচ্ছে। 19-এর দাগের 5 নম্বর, একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া। বৃত্তাকার বলয় এরকম দেখতে, এটা বৃত্ত, তার ভিতরে একটা বৃত্ত, আর এই অংশ সলিড। এটা বৃত্তাকার বলয় এইরকম জিনিস, মানে ওয়াসার। বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া, এইটুকুনটা হচ্ছে 5 সেন্টিমিটার। বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া। কি বলেছে? বহিঃব্যাসার্ধ ও বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর। বহিঃব্যাসার্ধ মাইনাস বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য মাইনাস অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য। অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য এটা কত? 5 সেমি হবে। যতটা 5 সেমি হবে, যতটা বলয়টা চওড়া তো সেটাই হবে। বহিঃব্যাসার্ধ মানে কি? বহিঃব্যাসার্ধ মানে এখান থেকে এতটা, এটা বহিঃব্যাসার্ধ। আর অন্তঃব্যাসার্ধ মানে এটা। তাহলে বড় হাতের আর থেকে ছোট হাতের বিয়োগ করলে যায় বলয়টা কতটা চওড়া সেটা বের হয় না?
এর সাথে থেকে অন্তর্ভুক্ত বিয়োগ করলে কি হবে? বলয়টা কতটা চওড়া এটা বেরোবে। সেটা বেরোবে। কুড়ির দাগের 1 নম্বর, একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি। অর্ধবৃত্তের ব্যাস কত? অসুবিধা নেই, সবাই এসছে। একটি অর্ধবৃত্তের, এটা একটা অর্ধবৃত্ত, একটি অর্ধবৃত্তের পরিসীমা, একটি অর্ধবৃত্তের পরিসীমা কত? একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি। এই ব্যাসের দৈর্ঘ্য কত? ব্যাস, এটা হলো ব্যাস। ব্যাসটা কত বের করতে হবে? তাহলে প্রশ্নানুসারে পাই আর প্লাস 2r এটা সমান 36 সেমি। এটা লেখা যাবে কিনা? হ্যাঁ। পাই আর প্লাস 2r মানে অর্ধবৃত্তের ব্যাস। পাই আর প্লাস 2r মানে অর্ধবৃত্তের ব্যাস। বাদিকের কত কমন যায়? আর আর যদি বলা হয় পাই, পাই মানে 22/7 প্লাস 2 সমান 34 সেন্টিমিটার। এখানে ভগ্নাংশ যোগ করো, অর্থাৎ 7 প্লাস 7 গুণ 14 আর 22 14/36। 36 এ কাটলাম 1 মানে r সমান 7 সেমি। এটা উত্তর নয়, মানে 2r সমান 14 সেন্টিমিটার। এটাই চেয়েছে। ব্যাসের দৈর্ঘ্য কত? এই 14 সেন্টিমিটার। এখানে আমার অসুবিধা হচ্ছে না। এজন্য কি করছে আমাকে? তোমার বলার বয়সটা বাড়ি থেকে শোনাও। 19 নম্বর, 22 নম্বর, একটি ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য 7 সেমি। 90 ডিগ্রি কোণ করতে মিনিটের কাটা কত দৈর্ঘ্য করবে? এদিকে দেখাও, একটা ঘড়ি আছে, মিনিটের কাটা, এটা বেলা 12টা বাজে, এখান থেকে এটা মিনিটের কাটা, এখানে মনে হয় বেলা 3টে বাজবে, তাহলে 12 দাগ থেকে 3 দাগে যাবে, তাহলে তো 90 ডিগ্রি কোণ ঘোরা হয়ে যাবে। তাহলে এইটুকুন পথ বের করতে বলেছে। টাকা এই যে সাদা দাগটা বের করতে বলেছে, এই সাদা পথটা বের করতে বলেছে। মিনিটের কাটা 90 ডিগ্রি, মিনিটের কাটা দৈর্ঘ্য বলা হয়েছে 7 সেন্টিমিটার। 7 সেমি দৈর্ঘ্যের মিনিটের কাটা 90 ডিগ্রি কোণ করতে কতটা অতিক্রম করবে? এই সাদা পথটা বের করতে হবে। এক কোণ হাত তুলে জানাও। 7 সেমি দৈর্ঘ্যের, 7 সেমি দৈর্ঘ্যের মিনিটের কাটার মিনিটের কাটার অগ্রভাগ কি করে? 90 ডিগ্রি কোণ ঘুরতে কতটা পথ যাবে? 2 × 22/7 সেমি। এতটা পথ যাবে কি? না, এত গুণন 1/4, 4 ভাগের 1 ভাগ সময় লাগে। পুরো পরিধি, পুরো পরিধি কি হবে? 4 ভাগের 1 ভাগ হবে। 90 ডিগ্রি কোণ তো 4 ভাগের 1 ভাগ হবে, 7 7 কেটে যাবে। এখানে 2 দিয়ে 22 কে 4 কেটে 2 এর সঙ্গে কাটলাম 11। উত্তর হচ্ছে 11 সেমি। উত্তর কত? 11 সেন্টিমিটার। আচ্ছা, 20 থেকে 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর। 3 নম্বর হচ্ছে কোন বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত। কোন বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত, একটা বর্গক্ষেত্র বানাই প্রথমে, একটা বর্গক্ষেত্র বানাই। এই একটা বর্গক্ষেত্র, ধরো এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা a আছে। কি বলছে? একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত। অন্তর্বৃত্ত, অন্তর্বৃত্ত মানে ভেতরের দিকের বৃত্ত। তাকাবে, এই ভেতরের দিকে যখন বৃত্ত করব, তা এর ব্যাসার্ধটা কত হবে? ব্যাসার্ধ হবে a/2।
যদি বর্গক্ষেত্রের বাহুর দুটো এ ধরি, এই বর্গক্ষেত্রের বাহুটা যদি এ ধরা হয়, তাহলে এই অন্তবৃত্তের ব্যাসার্ধ কত? এ বাই 2 অর্ধেক হবে। আর কি আছে? পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্ত মানে বাইরের দিকে যেমন বৃত্তটা হবে, এই যে বাইরের দিকে বৃত্তটা হলো, তার ব্যাসার্ধ কোনটা? এটা হবে না? এটা মানে কি এই কর্ণের অর্ধেক হবে না? এই যে এটা কর্ণ, তার কর্ণের অর্ধেক হবে না? এই কর্ণটা কত হবে? এই কর্ণটা হবে, কর্ণ হবে a√2। এই কর্ণটা কি হবে? a√2। তাহলে অন্তবৃত্তের ব্যাসার্ধ, অন্তবৃত্তের ব্যাসার্ধ ইস্টু পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে? a/2 ইস্টু a√2/2। সমর্থন পাবো কার কাছে? এখানে এ হলো বর্গক্ষেত্রের বাহু, এটা কি? এখানে যেখানে এ সমান বর্গক্ষেত্রের বাহু, এ সমান বর্গক্ষেত্রের বাহু। আরে কি করলি? এটাতে এ 2 হবে, এটা 2 হবে, কারণ কর্ণটা হচ্ছে গোটাটা, তো এই গোটাটা হচ্ছে কর্ণ, আর অর্ধেক তো ব্যাসার্ধ হবে, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করতে হবে। এখানে এ এর সঙ্গে কাটলাম, 1 1 হবে, 2 দিয়ে কেটে দিলাম, ইস্টু থাকলে নিজে নিজে কাটবে, 1:√2। এটা উত্তর, 1:√2। কমেন্টস করবে, যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে।